ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ক্রাইম থ্রিলার চক্কর ৩২০। নির্মাতা শরাফ আহমেদ জীবন জানিয়েছেন, হলের সংখ্যা কম হলেও এখন পর্যন্ত দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন তারা। সুলতানা হিমুর রিপোর্ট। স্যার, আমরা ছেলেটির পরিচয় পেয়েছি। টিজার ট্রেলারের মতোই পুরো সিনেমা জুড়ে দর্শকের মগজকে চক্কর দিয়ে ঘুরিয়েছে ঈদের সিনেমা চক্কর ৩২০। মুক্তির পর অল্প সংখ্যক হল আর শো নিয়েও দর্শক চাহিদায় এগিয়ে চলেছে চলচ্চিত্রটি। রাতে ঘুম হয়েছে তো ঠিকমতো? এই সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালনায় পা রেখেছেন বিজ্ঞাপন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। তিনি জানালেন, ঈদের দ্বিতীয় সপ্তাহে এসে চক্করের অডিয়েন্স বেড়েছে, তবে সারা দেশে হল না থাকায় আপাতত মাল্টিপ্লেক্সেই সীমাবদ্ধ চক্কর। এটা কিন্তু অডিয়েন্সের একটা রিঅ্যাকশন, যে প্রাইজিং এবং টাইমিং। সো আমার মনে হয় যে চক্কর ৩০২ যদি এটা আপনার মাধ্যমে আমি কর্তৃপক্ষকে বলতে চাই, যদি আরেকটু ঠিকঠাক টাইমে যদি হতো এবং শো সংখ্যাটা যদি আরেকটু বাড়ানো যেত, সিঙ্গেল স্ক্রিনের জন্য ডেফিনেটলি আমরা সারা বাংলাদেশে ছড়াই দিব। ম্যাক্সিমাম জেলা শহরগুলোতে আপনি দেখবেন অপোজিশন নাই, মানে একটা করে হল। সো যখন বরবাদ চলছে তো, এবং সারা বছর যখন একটা হল বন্ধ থাকে এবং ঈদ সময়টাই চলে, সো ডেফিনেটলি ওনারা ব্যবসা করতে চান। এতদিন আমরা বলছি যে আমাদের ছবি নাই, এখন আমাদের হাতে ছবি আসছে, এখন হলো হল ক্রাইসিস। চক্কর ২ নিয়েও কথা বললেন নির্মাতা। আমরা যদি বলি তাহলে একটু ভালোভাবেই বলবো যে আমরা আসলে করব, কারণ আমার পিছনে একটা বড় ক্রিয়েটিভ টিম কাজ করছে, যেটা আসলে প্রমোশনে আমরা ওটা করতে পারি নাই। সো ওই জায়গা থেকে ওনাদেরও তো একটা অপিনিয়ন আছে যে আমরা আসলে পার্ট 2-তে যাব নাকি আমরা নতুন কোনো ছবিতে যাব, এটা আসলে আরেকটু অপেক্ষা করতে হবে অডিয়েন্সকে। এই সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, তারিন, শাশ্বত দত্ত, ইন্তেখাব দিনার সহ অনেকে। একটা বানোয়াট মিথ্যে মামলায় আমার ছেলেটাকে ফাঁসিয়েছে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।